সব বৈষ্ণবের আচরণ সমান নয়। পৃথিবীতে এমন এমন সাধক আছেন, এমন অদ্ভুত অদ্ভুত সাধু রয়েছে, বিভিন্ন রকম সাধু রয়েছে। বৈষ্ণবের মুদ্রা বিজ্ঞে না বুঝয়। তো কোন বৈষ্ণব কেমন সবাই যদি বিচার করতে যাও তাহলে কিন্তু তুমি ফাঁদে পড়ে যাবে। বৃন্দাবনে এক সাধু আছেন, গোবর্ধন গিরিরাজ পরিক্রমার মাঝে আমি একবার দেখেছিলাম। তিনি তার কুটিয়ার সামনে করেন কি, ওই ছেঁড়া ছেঁড়া সায়া, ব্লাউজ এইসব টাঙিয়ে রাখে। এখন সাধারণ যারা ভক্ত তারা ভাববে, এ বাবা দেখেছ, সাধু হয়ে কেমন মেয়েদের সায়া ব্লাউজ এগুলো ঝুলিয়ে গেটের সামনে ঝুলিয়ে রেখেছে। ভেতরে যখন রহস্যটা জানতে পারবে, অদ্ভুত। তিনি বলছেন, আমাদের এক ভক্ত, সে দেখা করতে গেছিল, তো দেখা করতে গিয়ে তাকে বলছে, যা এখান থেকে, উল্টো পাল্টা খিস্তি গালাগালি দিচ্ছে। সে ব্যক্তি আসল বিষয়টা ওনাকে চেনেন, জানেন। তো তিনি গিয়ে বলছে, আপনি বাবা যাই করুন, আপনার আসল রূপটা আমি জানি। আপনি বাহ্যিক যে আবরণটা আপনি বেষ্টন করে রেখেছেন, এটা আপনার প্রকৃত স্বরূপ নয়। তা আমি আপনাকে এসেছি আপনার দর্শন করব বলে। তখন যখন ও আচ্ছা, তখন বলে ঠিক আছে, এসো। তখন বলছে যে আমি ভেবেছিলাম তুমিও বোধহয় অন্যদের মতন, বাবা একটু মাথায় হাত দিয়ে দেন, বাবা একটু কৃপা করে দেন, বাবা একটু আমার যেন সংসারের মঙ্গল হয়, এইরকম ধরনের ভেবেছিলাম, এইরকম মানুষ তুমি, তাই আমি তোমাকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করেছি। তুমি ভগবত বিষয়ক যদি জানতে চাও অবশ্যই তোমাকে বলবো। তো আমরা লোভী, আমরা এই দেহভোগের চিন্তায় তার কাছে, সাধুদের কাছে যাই, সাধু আপনি একটু মাথায় হাত দিয়ে দেন। হাত দিতে চাইছে না, একটু হাত দিয়ে দেন, একটু পা ছুঁয়ে দেন, একটু। সাধুরা পছন্দ করেন না। যারা মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত, তারা বিষয়ীর অন্য তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত